মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সুশান্ত পূজালে আসলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি একদম সকাল সকাল স্টার্ট করেছি। তো বাইরে একদম রোদ ওঠেনি। তো সকাল সকাল বলতে এখন 7:54 মতো বাজে। তো এখনো রোদ আসেনি। তো সেই জন্য মানে অবাক হয়ে যাচ্ছি যে এখন পর্যন্ত রোদ আসেনি। তো ওয়েদারটা আজকে বাপরে বাপ মেঘলা মেঘলা আছে, রোদের দেখা নেই। আশা করছি যে আপাতত রোদ উঠবে না। দেখতেই ভালো লাগছে, চারিদিক অন্ধকার অন্ধকার হয়ে আছে। তখন আমি চা বানাচ্ছি, এই ওয়েদারে এখন গরম গরম চা খাবো। তো চলো দেখাচ্ছি তোমাদের। দেখো, ফোনে ঠিক মতো বোঝা যাচ্ছে না, একদম নর্মাল লাগছে, কিন্তু সত্যি সত্যি ওয়েদারটা খুব মিষ্টি। আর এই যে আমার চা আছে, তো ধোয়া ওঠা গরম গরম চা এই ওয়েদারে কেমন লাগবে? অনেক সুন্দর লাগবে। রান্না করতে আসছেন? একটা দাও, হাতা দাও, পায়েসটাকে নাড়তে হবে। চাল দিয়ে রেখো। চাল দিয়ে একটু মুখে দেবো। এটা কাটতেই পারি না বটি ছাড়া। বটিতে কাটতে হবে না এটা ছাড়া। লাও দেখবা তুমি, যাও যাও যাও, লাও শেষ করেও কিছুই নাই। এই ক্যামেরা ঝাপসা আসছে কেমন একটা, না কেমন একটা ঝাপসা। না এটা ওই এটা আছে বড়
ভাতও খাইয়ে দেয় তো ওটা কি ওটা আলতা ওটা চাটনি না ভাতের পাশে ওটা বাড়িটা ওটা পোলাও বেটে পাঠা হলো ওই মিষ্টি খাবি পড়াই কপি দিয়েছে এই হিসাবটা কার আছে দেখি কি নিরামিষ করেছে ভাত দিয়েছি কিছু দেয়নি আমি সে লিপস্টিক মুছে দিল এটা এটা হয়ে গেল বলা ব্যাস আসলে দিয়ে গেল সিল করে দাও দিও সিল করে না ব্যাস তো তুমি আসবার করে দিও ঠিক আছে একটু হাসো ওরে বাবা একটু বললাম যে বেশি এসে দিল সাদা প্রদীপ আছে ধুলি বাবা ও নিয়ে আইলো আশীর্বাদ করো কিছু বলতে হবে নাকি এত করে না আরে বাবা একবার ছাড়ো আর কথা নাকি সো জিনিস হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সাথে তারপর থেকে আর কিছুই শ্যুট করা মানে শেয়ার করা হয়নি। তো তারা এসেছিল আমাদের বাড়ি, তো তাদেরকে রাত্রিবেলা খেতে বলেছিলাম। তো আজকে ডিনারে তো তোমাদের দেখালাম যে আলু তরকারি বলছি, ছোলার ডাল আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম পরোটা, আর মিষ্টি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তো সেটাই আজকে দিলাম ওদেরকে। তো ওরা ছিল বলে গল্প করছিলাম, এই জন্য আর কোনো অ্যাক্টিভিটি করিনি, এই জন্য তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয়নি। আর এই যে আমি শাড়িটা এখন পর্যন্ত পরে আছি, আর এখন বাজে 10টা, 10:30 মতো বাজে এখন। তো ওদেরকে রেখে এলো তোমাদের দাদাভাই, বললো যে থেকে যাও আজকে, তো থাকলো না ওরা। তো যাই হোক, তো শাড়ি পরে আমার কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে বলো। অনেকদিন পরে শাড়ি পরলাম, আর এটা মানে নতুনই শাড়ি পরেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এখানে এন্ড করলাম। তোমরা ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত চলে এসেছো তখন একটা লাইক করে দিও,
আর তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সব সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি তো বেশ ভালোই আছি।